আর একজন দেখো মন দিয়ে পুজো দিচ্ছে আজকে। এদিকে দেখো আমার এদিকে সব বানানো কমপ্লিট, অল্প করেই বানিয়েছি। ওই যে দেখো বাড়িতে আমি আর থাকবো না, যেদিন বাড়ি থাকবে সেদিন কাজের অভাব নেই, ওর থেকে নিশ্চিন্তে অফিসে গিয়ে চুপ করে বসে থাকবে, তাও ভালো। আর বাবা বাড়ি নেই, রান্নাবান্না আমার মা রান্নাবান্না করে। ওই যে দেখো বিরিয়ানি আনা হয়েছে, মাটন বিরিয়ানি, ওই খাওয়া হবে রাতে। শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9:30। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে দোকান থেকে আমার ছুটি, ইন্দ্রর অফিস থেকেও ছুটি, কিন্তু অফিস থেকে ছুটি হলেও ও সকালবেলা বেরিয়ে গেছিলো একটা কাজে, মানে ওর একটা আর কি অফিসের কাজ ছিল, সেখান থেকে কাজ মিটিয়ে বাড়িতে আসলো। এসেও দেখে ততক্ষণও আমরা ঘুমাচ্ছি। আজকে দোকান নেই, কিছু নেই, মামা আর আমি আজকে পুরো 9টা পর্যন্ত ঘুমিয়েছি। এসে আমাদেরকে ঢেকে দিল, তারপরে উঠলাম। তো যাই হোক, ও আসার সময় একটু টিফিন নিয়ে এসেছিলো, আর আমার একটু ইচ্ছে হলো আজকে ডিম টোস্ট খাবো, তো ওই জন্য দোকান থেকে আবার আনা হলো রুটি, আর এনে ডিম দিয়ে টোস্ট বানিয়ে খাওয়া হচ্ছে। এটাই হলো আমাদের ব্রেকফাস্ট। আর তার সাথে ও নান এনেছে, লুচি এনেছে আর কি, সেগুলো একসাথে খাওয়া হবে। তো দেখো সকাল সকাল উঠে আর কি সকাল 9টার সময় উঠে ব্রেকফাস্ট বানাচ্ছি। অন্য দিন তো তাড়াহুড়ো করে সকালে রান্নাবান্নাটাই করতে হয়, আর আলাদা করে টিফিন খাওয়ার আর সময় হয় না। তো যাই হোক, আজকে সময় পেয়েছি, দেখো সব রকম টিফিন একসাথে নিয়ে বসেছি। ডিম টোস্টটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো, আর এদিকে নান আছে, আর লুচি আছে, আবার আলুর তরকারি আছে। আর ও সেই সময় মাম্মামকে খাওয়াতে বসেছে, অনেক দেরি হয়ে গেছে আজকে। তো ওর আবার একটা অফিস থেকে ফোন এসেছিলো, সেটাই ও তার জন্য কথা বলছিল। আর মাম্মামকে দেখো খাওয়াতে বন্ধ করে দিয়েছে, আর মাম্মাম ঘুমিয়ে পড়েছে। ও এটাই করে আর কি। তো যাই হোক, চলো টিফিন করে নিই। মাম্মাম, ও মাম, সান্দান হবে না? মামামের বাবার বাড়ি থাকলে প্রচুর কাজ। এই যে ফ্যানটা পরিষ্কার করলো, সোলারের ফ্যান, এটা কারেন্ট চলে গেলে মামামের জন্য খুবই দরকার লাগে। আর ওদের তো বাইরের কাজবাজ সব হয়ে গেছে, দেখো জল ভরা, জলের কাজ, বাসনপত্র সব মেজে নিলাম। বাড়ি থাকলে প্রচুর কাজ, আর বাড়িতে থাকলে তো প্রচুর কাজ। আজকে আমার দোকান বন্ধ, বাজার কমিটি থেকে দোকান বন্ধ, একজন মারা গিয়েছে তার জন্য। তো বাড়িতে আছি জন্য নতুন খেতে মন চাইছে। তো কি বানাচ্ছি, আম দিয়ে ইচ্ছে হলো একটা রেসিপি বানাবো। তো ইউটিউব ঘাঁটতে দেখছিলাম, তো সেটাই বানাতে যাচ্ছি। এখন দেখি কেমন কি হয়। আর ইন্দ্র তো আজকে বাড়িতে আছে, আর মামামের থেকে আমার ছুটি। চলো কি বানাচ্ছি একটু দেখে নিই। ও তোমাদেরকে গুড মর্নিং জানানো হয়নি সকালবেলা, শুধু একটু ভিডিও করেছি। তো সবাইকে গুড মর্নিং। এখন দুপুর 12:30টার সময় সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। তুমি একটু জানাও গুড মর্নিং। এই যে কাজ করতে হাঁপিয়ে গেছে, পরে বাড়িতে আমি আর থাকবো না, যেদিন বাড়ি থাকবে সেদিন কাজের অভাব নেই, ওর থেকে নিশ্চিন্তে অফিসে গিয়ে চুপ করে বসে থাকবে, তাও ভালো। দোকানে দেখো, আর রান্নাঘরের অবস্থা কি করেছি দেখবে, সব কাজকর্ম করতে দেখো এদিকে কি করেছি। আচ্ছা, আমার এদিকে সব রেডি করা হয়ে গেছে। আমটা আর কি ছেঁকে নিয়েছি, নিয়ে মিক্সচারে, সরি, আমটা আগে খোসাটা ছাড়িয়ে মিক্সারে গ্রেট করে নিয়েছি, নিয়ে এর সাথে সুজি, অল্প একটু চিনি দিয়েছি, আমটা মিষ্টি আছে, আর গুঁড়ো দুধ দিয়েছি। আমের ফুলুরি হবে। দেখি কতদূর কি করা যায়, হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি।
আর এই যে আমাদের দুপুরে আজকে খাওয়া হলো, সেই মাংসের তরকারি ছিল, সেটা একটু গরম করব আর ওটাই আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। আর রান্নাঘর এই জায়গাটার অবস্থা দেখে যে এতক্ষণ ধরে কাজ বাজ করছি, এবারে এইগুলো গুছিয়ে গাছিয়ে নেব। তো চলো। বাড়িতে থাকলে নতুন নতুন খেতে মন চায় আর কি। অন্য দিন কাজে চলে যাই তো মানে সময় হয় না বলে ইচ্ছে থাকলেও সেই ইচ্ছেটা আস্তে আস্তে মানে চুপ হয়ে যায় আর কি বলতে গেলে। তো আজকে বাড়িতে আছি, শুধু মনে হচ্ছে কি খাবো, নতুনত্ব কি খাওয়া যায়, এইটুকুই তো টাইম, ব্যাস আবার বিকেল থেকে দোকান খুলতে পারবো। তো এটাই। আর এদিকে দেখো সব কিছু মাখিয়ে আর কি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, আর এখন ভাজতে শুরু করে দিয়েছি। দেখো একবার দিয়ে দিয়েছি ইউটিউব থেকে রেসিপি ঘাঁটতে ঘাঁটতে যে নতুন আইটেম কি বানানো যায়, তো এটাই দেখে আর কি মনে ধরলো, তো বানিয়ে দেখি। লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি এইভাবে। তালের ফুলুরি বানিয়েছি, কিন্তু আমের কোনো দিন বানানো হয়নি, তো আজকে ফার্স্ট ট্রাই করছি। তো ভয়েসটা তো আমি রাতে দিচ্ছি, টেস্ট হয়েছে ভালো, তোমরাও ট্রাই করতে পারো, ভালো লাগবে অবশ্যই। তো যাই হোক, চলো সবগুলো আগে ভেজে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো আমার এদিকে সব বানানো কমপ্লিট, অল্প করেই বানিয়েছি। এই যে দেখো পুরো তালের বড়ার মতো লাগছে না? ভালো টেস্টও হয়েছে। তো এটা আমি বানিয়েছি আম দিয়ে। তো যাই হোক, চলো। আর হলো মামাম তো ঘুমিয়ে পড়েছে, আর একজন দেখো মন দিয়ে পুজো দিচ্ছে আজকে। পুজোটা ও বরাবরই দিতে ভালোবাসে, কিন্তু এখন আর সময়ের অভাবে দিতে পারে না, তো দায়িত্বটা আমারই থাকে, আমিই নিই। আর আজকে হলো বৃহস্পতিবার, ও বাড়িতে আছে, তো বললো যে পুজোটা আমি আজকে দিই, আর আমার কাজের জন্য আর সময়ই হচ্ছে না, অবেলায় গিয়ে পুজো দিতে হতো। করে আসলাম, ওদিকে কাজকর্ম করছিলাম বলে ও পুজোটা দিয়ে নিচ্ছে। অবশ্য আজকে বাড়িতে আছে বলে ও বললো যে আমি পুজো দেবো, তো ঠিক আছে ঠিক। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। লোক পাঠালাম, আম পাঠাবে। সাথে করে নিয়ে চলে আসো। খালি থালা নিয়ে বসে। চলো আবার চলে আসলাম সেই দুপুরবেলা, খাওয়ানোর আগে মানে খাওয়া দাওয়ার আগে শেষ করেছিলাম। এতক্ষণ ফোনে কথা চলছিল, দেখতে পেয়েছি সবাই। বাবা গেছে হঠাৎ করে দেশে, মানে গ্রামের বাড়িতে গেছে, ওই সেখানেই তাদের সাথে কথা হচ্ছিল, বাবার সাথে কথা হচ্ছিল, আর যাদের বাড়িতে গেছে আর কি তাদের সবার সাথে কথা হচ্ছিল, ওই জন্য অন করে আবার রেখে দিচ্ছি। আর বাবা বাড়ি নেই, রান্না বান্না আমার মা রান্না বান্না করে। ওই যে দেখ বিরিয়ানি আনা হয়েছে, মাটন বিরিয়ানি, ওই খাওয়া হবে রাতে। আজকে নতুন জায়গা, আজকে নতুন জায়গা। আর দেখো দোকানটা সাজাবো বলে, যে দোকানের জন্য ওই যে এগুলো কি বলে, ওই যে ফুলের ওই চ্যানেল টাইপের এইগুলো নেওয়া হয়েছে দুটো। তো দোকানে একটা আয়না আছে না, একটা দোকানে আয়না আছে, ওই আয়নাতে সাজাবো, ওই জন্য এনেছি। হ্যাঁ কেয়ার রুম আছে তোমার। আর এই একটা নেওয়া হয়েছে, আরগুলো পছন্দ হয়নি, বললো শনিবারে আবার আসবে তখন নেবো। এই যে
দাঁড়া। মাটন বিরিয়ানি। তো আজকে রাতে আমাদের এটাই খাওয়া দাওয়া। মামামের খাওয়া দাওয়া হয়ে গেছে। তুমি ওটা ঢালো না ওটা থাকবে? ওটা কোনটা ভালো? ধান আমার হাত ধুই নি। এটা ঘাঁটলাম না। মাটনের পিসটা দেখি একটু উঁচু ধরো। পিসটা ভালো আছে। সোনারপুরে আমাদের একটা নতুন দোকান হয়েছে, সেই দোকান থেকে নিলাম আজকে। ডিএম থেকে নিয়ে প্রত্যেকবার, কিন্তু আজকে একটা নতুন দোকান, তো দেখা যাক কেমন টেস্ট হয়। আরসালানের চলো চলো ভিডিওটা এন্ড করো। করো করো এরকম করে দাও। আসো, আসবে না? আমি ধরে আছি নাও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। শেয়ার করলাম আজকে। চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।